السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على رسوله من لا نبي بعده وآله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بارك. صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. فضل العالم على العابد كفضلي على أدناكم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. الحمد لله। আল্লাহ তাআলার অগণিত শুকর রব্বে করিম আমাদেরকে সাপ্তাহিক শুক্রবার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে গমন করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকল পড়ি আলহামদুলিল্লাহ। অনেক অসুস্থ ব্যক্তি আছে আজকে জুমার সালাত করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ, সকলে বলি আমিন। অনেক গাফিল ব্যক্তি আছে আজকে জুমার দিন ফজিলতপূর্ণ দিন, অথচ সে অলসতার কারণে নাফরমানির কারণে আজকের জুমার সালাত আদায় করবে না। এরকম নাফরমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ বিশেষ রহমত দান করতেছেন এবং তিনি আমাদেরকে অতীব পছন্দ করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আবার আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা ইলমে দ্বীন নিয়ে আলোচনা করেছি, ইলমে দ্বীনের গুরুত্ব আলোচনা করেছি। ইলমে দ্বীনের গুরুত্ব বুঝাইতে যাইয়া বলছিলাম যে যাদের ভিতরে আল্লাহ তাআলার ইলম আছে, জ্ঞান আছে, তাদের অবস্থান হচ্ছে পরিপূর্ণ ধন সম্পদওয়ালা একটি ঘরের মতো। আর যাদের ভিতরে ইলমে ওহীর কোনো জ্ঞান নেই,
ইলমে দ্বীনের কোনো জ্ঞান নেই, তাদের অবস্থান হচ্ছে একটি খালি ঘরের মতো। খালি ঘরে যেরকম কোনো দামি জিনিস থাকে না, এরকম তাদের অবস্থান হচ্ছে এটা। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি যাদেরকে ইলমে ওহীর জ্ঞান দান করেছি তাদের মর্যাদা আমি অনেক উপরে উঠিয়ে নিই। আমরা দেখি যে সাধারণত অনেক নর্মাল ফ্যামিলি থেকে মাদ্রাসায় পড়ুয়া অনেক ভাইরা আছে না? কালো, দেখতে তেমন একটা সুন্দর লাগে না, বা একেবারে মনে করেন না কণ্ঠ এত ভালো না, কিন্তু সে মাদ্রাসা পড়ার কারণে, কোরআনে হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে কত বড় লোক, কত সম্মানিত ব্যক্তি তার পিছনে নামাজ পড়তে বাধ্য। ঠিক আছে না? এবং এমনও দেখা যায় যে নাতির বয়সী হাফেজে কোরআন তার পিছনে নানা নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল যে এই কোরআন, এই ইলমে ওহীর জ্ঞান যার ভিতরে ঢুকে গেছে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে যে বর্ণের হোক, যে অবস্থানের হোক, তার অবস্থানটা, তার মর্যাদাটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আজকে জুমায় আলোচনা করব ইলমে ওহী আমরা শিক্ষা লাভ করলে আমাদের কি কি ফজিলত হবে, আমাদের কি কি লাভ হবে, এই লাভগুলো সম্পর্কিত আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার এবং শোনার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইলমে ওহীর ফজিলত অগণিত। সাধারণত আমরা দেখি যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে হয়, কোরআন আলেম হয়। যদি সে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে এবং হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে যদি চলার পরে সে একটা সময় যখন তার মৃত্যু হয়ে যাবে, কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এরকম কিয়ামতের ময়দানে বলবে যে যারা আলেম আছো তারা এক সাইডে যাও, আর যারা হাফেজ আছো তারা এক সাইডে যাও, আর যারা নন হাফেজ অর্থাৎ কোরআনের ইলম নাই যাদের ভিতরে তারা এক সাইডে যাও। পৃথক করে ফেলবেন। পৃথক করার পরে ইলমে ওহীর ধারক বাহক যারা, তাদের সম্মানার্থে তাদেরকে বলবে তোমরা কোরআনের আয়াত পাঠ করো আর জান্নাতের এক একটি ভবনের মধ্যে তোমরা উঠতে থাকো। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের মধ্যে 10টি আয়াত মুখস্থ করলো তাহলে জান্নাতের মধ্যে তার 10 তলা বাড়ি হবে। যদি 20টি আয়াত মুখস্থ করলো তো সে 20 তলার মালিক হবে। কোরআনের মধ্যে মোট আয়াত হচ্ছে 6666 আয়াত। যদি কোনো ব্যক্তি পুরো কোরআন শরীফ মুখস্থ করে তাহলে বুঝেন তার অবস্থানটা, তার মর্যাদাটা, তার আলিশানটা কত উঁচু মাকামে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ইলমে ওহীর যারা জ্ঞানের অধিকারী আছে তাদেরও অনেক মর্যাদা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন ব্যক্তি, পৃথিবীতে কোনো মানুষ কোরআন শিক্ষা করার জন্য, ইলমে ওহীর জ্ঞান
লাভ করার জন্য, হাদিস শেখার জন্য ঘর থেকে বের হয়েছে। সে যে বের হয়েছে, এক কদম দুই কদম করে হাঁটছে না। বলা হয়েছে যে একজন আবেদ ব্যক্তি, সে প্রতিদিন, প্রতি রাত, প্রতি মাস, প্রতি বছর যতগুলি ইবাদত করলে সওয়াব হতো, ওই ইলমে দ্বীন তালিবুল ইলমে যখন একটি কদম হাঁটবে, ওই আবেদ ব্যক্তি এক বছর যত সওয়াব এরকম আমলের মাধ্যমে লাভ করতে পারবে। সে অগ্রসর হওয়ার দ্বারা, এক কদম দেওয়ার দ্বারা সে এরকম সওয়াবের ভাগীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সে কদমে কদমে হাঁটতে থাকবে আর তার সওয়াব বাড়তে থাকবে। একটা পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলমে ওহীর জ্ঞান আস্বাদন করার জন্য এরকম ঘর থেকে বের হয়েছে, তার জান্নাতের যে রাস্তা আছে ওই রাস্তাকে আমি সহজ করে দিব, ওই রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা ইলমে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান আস্বাদন করার জন্য, শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের বেহেশতের পথ সহজ করে দিবেন। এর চাইতে আর খুশির খবর কি হতে পারে? এর চাইতে আর খুশির খবর হইতে পারে না। আল্লাহ তাআলা নবী আরো ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم ما استمع قوم من بيت بيوت الله يتلون الكتاب ويتدارسنه بينهم। যখন ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোনো ব্যক্তি একটা স্থানে যায়, মাদ্রাসায় যায়, মসজিদে যায় বা হুজুরের কাছে যায়, যেখানে যায়, যাওয়ার পরে যখন বসে যে হুজুর আমাকে আলিফ লামটা বাতায় দেন, আমাকে কোরআনটা বাতায় দেন, এরকম যখন বসে, ওই বসার স্থানটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা ওই অবস্থায় বিভিন্নভাবে রহমত নাজিল করতে থাকেন। ওয়াশিয়াতহুমুর রাহমান, এবং রহমতের দ্বারা ওই জায়গাকে বেষ্টনী করে ফেলেন। সুবহানাল্লাহ। ওয়াহাক্কাতহুমুল মালাইকা, কিছু রহমতের ফেরেশতারা আছে, ওই রহমতের ফেরেশতারা ওই সময় ওই জায়গায় অবস্থান করে। অবস্থান করার পরে চারদিক থেকে এরকম তারা রহমতের ফেরেশতারা এরকম জড়ো হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে এবং বেষ্টনী করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যখন এই অবস্থা তৈরি হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন শুরু করে দেয়। কি কথা বলে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরাই তো বলছিলে যে এই জাতিকে না সৃষ্টি করার জন্য, তোমরাই মানা করেছিলে, অথচ আজকে দেখো তারা একত্রিত হয়ে তারা কি করতেছে? আমার বরত্ব প্রশংসা করতেছে, আমার বরত্ব বর্ণনা করতেছে। তোমরাই বলছিলে। সুতরাং এখন তোমরা আমার বান্দার জন্য দোয়া করতে থাকো, মাগফিরাত কামনা করতে থাকো। আর ওই অবস্থায় সকল ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই তালিবুল ইলমের জন্য, শিক্ষা করনেওয়ালা ব্যক্তির জন্য এরকম দোয়া করতে থাকবে আর আল্লাহ তাআলা কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথমে বলছে যে রহমত দিয়ে ভরপুর করে দিবেন ওই স্থানটাকে। পরে বলছিলেন যে ওইখানে রহমতের ফেরেশতারা আসবে, আসার পরে এরকম নিরাপত্তার বেষ্টনী দিয়ে দিবেন
এবং আল্লাহ তাআলার কাছে সরাসরি এরকম দোয়া করতে থাকবেন। আচ্ছা, ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আর ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দাদের, ওই তালিবুল ইলমের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। এবং হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, দুনিয়াতে যদি তুমি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি দেখতে চাও, আল্লাহ তাআলার বিশেষ বিশেষ রহমত প্রাপ্ত ব্যক্তি যদি দেখতে চাও, তাহলে তুমি আর কোনো দিকে তাকাইও না, তুমি রহমতের দিকে, তুমি রহমতের চোখে, দয়ার চোখে তুমি তালিবুল ইলমদেরকে দেখো। সুবহানাল্লাহ। আমাদের এই রহমতের চোখটা বলা হয়েছে এই কারণে, অনেক সময় আমি শত্রুদেরকে যখন তাকাই তখন আমার চোখ থাকে একরকম, আর যখন বন্ধুর দিকে তাকায় তখন আমার চোখ থাকে অন্যরকম। এই কারণে বলা হয়েছে তোমার রহমতের দৃষ্টিতে, তোমার বরকতের দৃষ্টিতে তুমি তালিবুল ইলমের দিকে তাকাও। সুবহানাল্লাহ। দেখবা যে তারা রহমত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত এবং জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। তালিবুল ইলম যারা রয়েছে, ইলম আস্বাদনকারী যারা রয়েছে, তাদের ব্যাপারে নবী করিম আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযাল লিত-তালিবুল ইলম। তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, কোরআন শিক্ষা করবে, মাদ্রাসায় যাবে বা মসজিদে আসবে, ওই সময় যে রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে ফেরেশতারা ওই তালিবুল ইলমের সম্মানার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরকম লাল গালিচা বা নূরের পরশ বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। যেরকম কোন সম্মানিত ব্যক্তি আমাদের মাঝে আসলে আমরা ফুল দ্বারা কি করি, তাকে সম্মানিত করি, বা বিভিন্ন ভাবে তাকে আহলান সাহলান বলে সুস্বাগতম, আসেন আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি, এরকম বলতে থাকে না নি? ঠিক ফেরেশতারা এরকম তাদের নূরের পরশ যেটা এরকম বিছাইয়া দেয়, আর তালিবুল ইলম ওই পরশের উপর দিয়ে হাঁটতে যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা ইলমে দ্বীন আস্বাদন করবে, তালিবুল ইলম হবে, তাদের মান মর্যাদা, তাদের ফজিলত আল্লাহ তাআলার দরবারে অনেক গুণ বেশি। তাদের অবস্থানটা আরো, তাদের ফজিলতটা বর্ণনা করতে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। যখন তালিবুল ইলম রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, মাদ্রাসার দিকে যাবে, তখন তাদেরকে এরকম তাদের মাগফিরাত কামনা করতে থাকে। পুকুরের মাছ, সাগরের মাছ, গাছপালা, তরুলতা, সকল কিছু ওই ব্যক্তির জন্য, ওই তালিবুল ইলমের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। কেন কামনা করতে থাকেন? বলা হয়েছে যে হাদিসের মধ্যে, এই পৃথিবীতে যখন ইলম থাকবে না, জাহিলিয়াতের যুগ আবার শুরু হয়ে যাবে, কোরআন উঠে যাবে, তখন এই পৃথিবী একটা সময় ধ্বংস হয়ে যাবে। আর ওই সময় ধ্বংস হলে কি পশু পাখি, তরুলতা, গাছপালা কিছু থাকবে? থাকবে না। এই কারণে তালিবুল ইলমরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ তাআলার প্রিয় হয়ে থাকে, এবং এই পৃথিবীটা যেন ঠিক থাকে, ভারসাম্য ঠিক থাকে, এই ঠিক থাকার জন্য ওই তালিবুল ইলমের জন্য আল্লাহ তাআলার দরবারে এরকম সকল মাখলুকাত, 18,000 মাখলুকাত কি করতে থাকে? দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বুঝতেছেন তালিবুল ইলমের সম্মানটা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আপনি আল্লাহকে খুশি করাবেন, আর আল্লাহ আপনাকে খুশি করানোর জন্য
18,000 কুল মাখলুকাত আপনার পিছনে লাগিয়ে দিবেন। তারা আপনার উপকার করতে থাকবে এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। তালিবুল ইলম যারা রয়েছে, যারা ইলমে ওহীর জ্ঞান আস্বাদন করবে, তারা তো হচ্ছে আল্লাহ তাআলার কাছে একদম, আমরা যেরকম বলি না ননায়া বান্দা, তারা হচ্ছে কি বান্দা? ননায়া বান্দা, আদরের বান্দা। এখন তাদেরকে যারা লালন পালন করবে, তাদের মা বাবা, আত্মীয় স্বজন বা বাড়ির মুরব্বী বা এলাকার প্রভাবশালী ব্যক্তিরা, তাদের অবস্থানটা বর্ণনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের মাতা পিতার অবস্থানটা হবে এরকম, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে উঠানো হবে, বিচার কার্যক্রম চালু করা হবে, চালু করার পরে এক শ্রেণীর মানুষকে এরকম স্পেশাল কিছু নূরের টুপি পরাইয়া দেবে। সুবহানাল্লাহ। ওই নূরের টুপিটার অবস্থান হবে সূর্যের আলোর চাইতে অধিক পরিমাণে বেশি। এখন কিয়ামতের ময়দানে এরকম সবাই আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, এরা কারা, এদের মাথার মধ্যে কি টুপি, এরাদের সবার থেকে ভিন্ন। তখন ফেরেশতারা আরজ করবেন, এরা হচ্ছে তালিবুল ইলমের মাতা পিতা। সুবহানাল্লাহ। এরা হচ্ছে তালিবুল ইলমের অভিভাবক, এরা হচ্ছে তালিবুল ইলমের সুপারিশকৃত, স্পেশাল সুপারিশকৃত জাহান্নামী ছিল। হাদিস শরীফে আছে এরকম এক শ্রেণী মানুষ জাহান্নামী লেখা হয়ে যাবে, কিন্তু একজন হাফেজের, একজন আলেমের সুপারিশে ওই জাহান্নামী ব্যক্তি আবার কিভাবে জান্নাত লাভ করতে পারবে। ওরকম সম্মান তাদেরকে এরকম দিয়ে নেওয়া হবে, সবাই আশ্চর্য হয়ে যাবে, এরা কারা? তখন বলবে যে এরা হচ্ছে মাতা পিতা, তালিবুল ইলমের মাতা পিতা, আত্মীয় স্বজন, অভিভাবক এবং বাড়ির এলাকার আশপাশি তারা শুভাকাঙ্ক্ষী। আজকে তারা হাসতে হাসতে বেহেশতে যাইতেছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান, যদি তোমার সম্ভব হয়, যদি তোমার কপালটা ভালো হয়, হীরার টুকরা কপাল নিয়ে যদি দুনিয়াতে এসে থাকো, তাহলে তুমি নিজে আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ। নিজে কি হয়ে যাও? আলেম হয়ে যাও। যদি সেটা না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের অভিভাবক হয়ে যাও। আলেমের কি হয়ে যাও? অভিভাবক হয়ে যাও, মাতা পিতা হয়ে যাও। এরকম অনেক আল্লাহর বান্দা আছে, নিজে সময়ের কারণে বা পরিস্থিতির কারণে আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই, কোরআনটা শিক্ষা করতে পারে নাই, কিন্তু তার অন্তরে যারা আলেম রয়েছে তাদের মহাব্বত আছে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিম বাচ্চাদেরকে দান করে, তাদেরকে বলা হয় অভিভাবক। তাদেরকে কি বলা হয়? অভিভাবক। হয়তো তুমি নিজে আলেম হয়ে যাও, আর নয়তো তুমি অভিভাবক হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা রাসূল বলছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশ বলছেন যে আও নাসিরন, তুমি সাহায্যকারী হয়ে যাও। যদি আলেমও হইতে না পারো, অভিভাবকও না হইতে পারো, তাহলে সাহায্যকারী হয়ে যাও। যারা ইলমে দ্বীন অর্জন করতেছে, তাদের কি কি লাগে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাদের দিকে সুদৃষ্টি তোমার যেন পড়ে, তাদের সাথে একটু মিশো। আমরা এরকম দেখি
সাধারণ কাঠ প্লাস্টিক রেল বানাইছে। কি বানাইছে? রেল। এখন কোরআনের সাথে এই রেলটা লেগে গেছে, এই বিধা আমি রেলকে কি করি? চুমু দিই, আবার কোরআনকেও কি করি? চুমু দিই। এখন প্রশ্ন হচ্ছে যে রেল তো হচ্ছে মাত্র 30-35 টাকার একটা সামান, আমি কেন তাকে চুমু দিব? তার কি এত দাম আছে? না, সে কোরআনের সাথে লেগে গেছে, এই কারণে তার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তার অবস্থান এখন তলে নয়, তার অবস্থান এখন বুকে। আপনি যদি আপনার নিজেকে যদি তালিবুল ইলমদের সাথে কোরআনের সাথে যদি লাগিয়ে নিতে পারেন, হাদিসের ভাষ্য মতে আপনার দামও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার দামও বেড়ে যাবে। এবং বলছে যে ঠিক আছে, তুমি তালিবুল ইলমও হইতে পারো নাই, অভিভাবকও হইতে পারো নাই, সাহায্যকারীও হইতে পারো নাই, খবরদার 4 নম্বর ব্যক্তি তুমি হইও না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর ব্যক্তি কারা? যারা আলেমের বিরোধিতা করে, হাফেজদের বিরোধিতা করে, কোরআনের আয়াত সে শুনলে তার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন ভাগে এরকম ব্যঙ্গ করে, খবরদার তাদের কাতারে যাইও না। আমরা অনেক সময় বলি না নি, ভাই তুই উপকার করতে না পারস, অন্তত ক্ষতি করিস না। বলি না নি এরকম? উপকার করতে না পারস, কোনো ক্ষতি করিস না। আপনি কিচ্ছু না করতে পারেন, অন্তত আপনার দ্বারা যেন কোন আলেম, কোন তালিবুল ইলম, কোন কোরআন পাঠ করানোওয়ালা ব্যক্তি যেন কষ্ট না পায়, সেদিকে আপনি সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি যায়? মারা যায়। মানুষের আমলনামার এরকম একটা খাতা আছে, এই খাতা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সকল আমল কি হয়ে যায়? লেখা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বন্ধ হয় না। সে যখন কবরে থাকে ওই অবস্থায় তার আমল নামার মধ্যে, ওই অ্যাকাউন্টের মধ্যে কি থাকে? টাকা জমা হইতে থাকে, সওয়াব জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার রাস্তায় খুলুসিয়াতের সাথে একদম মন খুলে আল্লাহ তাআলার রাস্তায় কোন এতিম বালককে মসজিদ মাদ্রাসায় 1টা টাকা দান করে, ওই টাকাকে, ওই 1 টাকাকে আল্লাহ তাআলা কি করেন? এরকম আমরা যেরকম একটা গাছ লাগাই, গাছ লাগানোর পরে পানি দিই, পানি দিয়ে এটাকে সার দিই, সার দিয়ে বিভিন্নভাবে যত্ন নিই, এটাকে অনেক বড় করার চেষ্টা করি। ঠিক ওই 1 টাকাকে আল্লাহ তাআলা এরকম লালন পালন করে। আপনার ধানকে কি করে? লালন পালন করে, করার পরে এটাকে অনেক বৃদ্ধি করে ফেলে। কিয়ামতের ময়দানে অনেক সংখ্যক মানুষ উঠবে, উঠার পরে তারা তাদের আমলনামা যখন হাতে পাবে, পাওয়ার পরে দেখবো যে তার আমলনামার মধ্যে অনেক সদকা সওয়াব, দান করার সওয়াব। এখন সে আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আমি তো এত দান করি নাই, আমার আমলনামার মধ্যে কেন এত দানের সওয়াব এসেছে? তখন বলবে যে তুমি যে দুনিয়ার মধ্যে দিয়েছো সাদগায়ে জারিয়া, একটি টাকা, ওই টাকাকে লালন পালন করে আজকে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মসজিদে যারা একটা ইট দিয়েছে, এই মসজিদ যতদিন থাকবে, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, একটা সওয়াব ওই বান্দার অ্যাকাউন্টে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাদগায়ে জারিয়া। উনি যদি মারাও যায়, ওনার আমলনামার মধ্যে যেতেই থাকবে, যেতেই থাকবে, কোনো বন্ধ হবে না। 2য় নম্বর আমল হচ্ছে সাদগায়ে জারিয়া। হয়তো আপনি আলেম হয়ে যান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন পড়া এবং পড়ে। হয়তো আপনি এরকম শিক্ষক হয়ে যান যে আপনার দ্বারা যেন কয়েকজন তালিবুল ইলম বাইর হয়, তাহলে আমার ছাত্র আছে না, আমার অনেক ছাত্র, ওই ছাত্রগুলো আবার আরো ছাত্রদেরকে পড়াবে,
ওই ছাত্রগুলো শিখে আবার আরেক ছাত্রদেরকে পড়াবে। যতদিন পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, আমার অ্যাকাউন্টের মধ্যে এরকম কি থাকবে? সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আমি যে একজন তালিবুল ইলমকে পড়ালেখার করানোর জন্য সাহায্য সহযোগিতা করেছি, সে সাহায্য পায়া সে ইলম অর্জন করছে। ইলম অর্জন করার পরে সে আরেকজনকে শিখেছে, সে আরেকজনকে শিখেছে। এরকম যে আমি নেক কাজে সহযোগিতা করেছি, এই সহযোগিতার কারণে আমার অ্যাকাউন্টও এরকম কি আসবে? একটা আমল লেখায় থাকবে, লেখায় থাকবে। সুবহানাল্লাহ। লিখতেই থাকবে। এটা আপনি মানে হাদিসের ভাষ্য, এটা কোনো কারণ মনের কথা নয়, মুখের কথা নয়। 3 নম্বর হচ্ছে নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আপনি যখন মারা যাবেন, যদি আপনার একজন নেক সন্তান থাকে, ওই নেক সন্তান যদি আপনার কবরের পাশে যে হাত তোলে আল্লাহর দরবারে, আল্লাহ আমার বাবা গুনাহগার ছিল, আমার মা গুনাহগার ছিল, আপনি মাফ করে দেন। ওই তালিবুল ইলম, ওই নেককার সন্তান যখন আল্লাহর দরবারে এরকম দোয়া করতে থাকবে, আর আল্লাহ তাআলা একদম রহমতের, আমরা অনেক সময় অনেক বেশি খুশি হয়ে যায় না নি? যখন ওই বান্দা বা ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে এরকম জোশ এসে যাবে। জোশ এসে যাওয়ার পরে এই জোশে আল্লাহ তাআলা ওই তার মা বাবাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সাদগায়ে জারিয়ার সওয়াব আমরা করে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখন আমার মৃত্যু এসে যাবে, এক বুজুর্গ সব সময় কথা বলতেন, हम ऐसे रहे वैसे रहे, ये बात नहीं है। উনি পাকিস্তানের লোক তো এই কারণে উর্দু বলতেন। हम ऐसे रहे वैसे रहे, ये बात नहीं है। बात तो वही है, हम उधर कैसे रहे। অর্থাৎ আমরা এখানে গরিব আছি, বড় লোক আছি, কালো আছি, সাদা আছি, আমাদের যে বর্ণের হয়, যে গোত্রের হয়, সেটা মুখ্য বিষয় নয়। কোটি টাকার মালিক আছি, গরিব আছি, সেটাও কোনো মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমার কবরের জিন্দেগি কেমন হবে, আমার হাসরের জিন্দেগি কেমন হবে, আমার সাথে কিয়ামতের ময়দানে কেমন আচরণ হবে, আমি কি আরশ আজিমের রহমত প্রাপ্ত বান্দা হইতে পারবো বা হইতে পারছি, নাকি আমি আযাব প্রাপ্ত নাফরমান হয়ে যাইতেছি। আমার ওই দিনের কি হইতেছে, ওই দিনটাই আমার মুখ্য বিষয়। দুনিয়ার জিন্দেগি কিছুই না রে ভাই, দুনিয়ার জিন্দেগি 2 দিনের। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা আমাদের সন্তানদেরকে ইলমে ওহীর জ্ঞান যেন দিতে পারি, তাদেরকে সুযোগ করে যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যেন হয়তো নিজে আলেম হইতে পারি, অথবা যারা অভিভাবক আছে অভিভাবক হতে পারি, অথবা সাহায্যকারী হইতে পারি। যে কোনো একটা পর্যায়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়। সকলে বলি আমিন। সামনে আমাদের জানুয়ারি মাস আসতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে ফুলের মতো, এই ফুলগুলোকে আমরা যেভাবে ফুটাই তারা এভাবে ফুটবে, এইভাবেই ফুটবে। আপনি মোবাইল দিয়ে ফালতেছেন, তারা ওই টাইপের হবে। কোরআন দিয়ে ফালতেছেন, তারা ওই টাইপের হবে। আমাদের কাছে একটা বাচ্চা পড়তে আসে, সে নাকি ছোট্টবেলা থেকে মোবাইল দেখানো ছাড়া খাইতে পারতো না, খাওয়ানো যাইতো না। এখন মোবাইল চাইতে চাইতে তার এমন অবস্থা হয়েছে, হাই ভোল্টের চশমা লাগে তার, কাছে জিনিসগুলো চোখে দেখে না। আমরা অভিভাবকরা যেমনি বানাই, যেমনি চেষ্টা করি, এমনি আমাদের বাচ্চাগুলা হবে। আমাদের উদারত আহ্বান থাকবে, অন্তত আলেম হওয়ার ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, এরকম বড় মাওলানা হওয়া ফরজ নয়।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি আল্লাহকে চিনবেন, যতটুকু জ্ঞান অর্জন করলে রাসূলকে চিনবেন, কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, নামাজ পড়তে পারবেন, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ইলমে ওহীর জ্ঞান অর্জন করা এরকম ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, অন্তত আমাদের সন্তানদেরকে প্রাথমিক যে ইসলামিক জ্ঞানগুলা এগুলা যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। সামনে যে সময়গুলো আসতেছে, ভর্তির সময়, এই ভর্তির সময় আমরা এলোমেলো জায়গায় আমাদের সন্তানকে ভর্তি না করায় অন্তত নুরানি মাদ্রাসা যেখানে আছে সেখানে ভর্তি করান। 3 বছর মাত্র, 3 বছরে কোরআন খতম শেষ, 50টা হাদিস মুখস্থ, এরপরে 65টার মতো এরকম দোয়া মুখস্থ করা দিব, মাসলা মাসাইল যেগুলো দরকার মুখস্থ করে দিব। এর সাথে আপনার আর বেশি কি দরকার? এরপর আপনি স্কুলে নিয়ে যায়েন, ডাক্তার বানায়েন, ইঞ্জিনিয়ার বানায়েন, কোনো সমস্যা নাই। আপনার মূল ঘাঁটি আমরা যেরকম একটা ফাউন্ডেশন নিচে খুব পড়া করে নিই না, নিচ যত ভালো হবে, একতলা যত ভালো হবে, দোতলাও তত ভালো হবে। একতলার ফাউন্ডেশন খারাপ, আপনি দোতলায় যতই ভালো করেন ভালো হবে নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।